আমার রাঙা, আমার রাঙার কি হয়ে গেল? কি হয়ে গেল আমার রাঙা? আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে ওর কাছে। মা তুমি কেন? না তুমি শোনো, কোথাও যাবে না। শোনো প্রমিতা, তুমি ওদের হাইজ্যাকের খবর শুনে তুমি ড্রয়িং রুমে পড়ে গেছো, ভুলে গেছো সেটা তুমি। বৌদি শোনো, তোমার শরীরটা তো ভালো নেই, তুমি যেতে পারবে না বৌদি, এরকম করো না। আমাকে যেতে হবে। প্রমিতা আমিও যাচ্ছি না, এদিকে এসো, এদিকে এসো। শোনো ওই সভ্য সাত্তকীরা যাচ্ছে, অঙ্কুর যাবে। অঙ্কুর তুমি যাও না অঙ্কুর, আমি খবরদার বলছি, আমাকে ছেড়ে তুমি একবার নড়বে না। প্রমিতা। তুমি আমার কথাটা শোনো। আমার রাঙার পেটে চুরি মেরেছে, আমি কি করে এখানে বসে থাকবো? আমাকে এক্ষুনি যেতে হবে। মা প্লিজ আমার কথাটা শোনো, মা প্লিজ আমার কথাটা শোনো। তুমি ওখানে গেলে আরো অসুস্থ হয়ে যাবে মা। তুমি যদি অসুস্থ হয়ে যাও তখন কে সামলাবে বলো? আমার রাঙা ওখানে পড়ে আছে। মা প্লিজ প্লিজ, আমরা তো যাচ্ছি, দরকার পড়লে আপনি কালকে যাবেন। মা দেখো, আমিও যাচ্ছি না, আমিও অঙ্কুরের সঙ্গে যাচ্ছি না তো বলো। আমিও তোমার সাথে রয়েছি, বড়দা ভাই মিস্তা ভাই যাক না। অঙ্কুর তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মা প্লিজ প্লিজ আমরা বাড়িতে থাকি, একটু শান্ত। আমি জানি না এই মেয়েটা আর কি করবে। ও আমাদের পরিবারের জন্য কি এবার নিজের প্রাণটাও দিয়ে দেবে? জবে থেকে এখানে এসেছে, একটা দিনও শান্তি পাইনি, এক মুহূর্ত সুখের মুখ দেখেনিও। এই দুটো হাত দিয়ে আমি রাঙার জীবনটা নষ্ট করে দিয়েছি। সেদিন ওর বিয়ে ভেঙে গিয়ে ও লগ্নভ্রষ্ট যদি হতো, ওর জীবনটা নষ্ট হয়ে যেত, কিন্তু ওর প্রাণটা তো বেঁচে যেত। আমি আক্কুর সঙ্গে রাঙার বিয়ে দিয়ে ওদের দুজনের জীবনটাই নষ্ট করে দিয়েছি। শান্ত। আমি নিজে হাতে নষ্ট করে দিয়েছি ওদের জীবন, আমি নষ্ট করে দিয়েছি। ও মরিচা গোটে কাজের লোকের জন্য ইত্তি কান্নার কি আছে? একটা কাজের লোক মরলে আরেকটা আসবে। ডক্টর, যেভাবেই হোক রাঙামতিকে বাঁচাতেই হবে। হ্যাঁ ডাক্তারবাবু, আমি আপনার কাছে হাজির করছি। ডাক্তারবাবু আপনি যে কোনো রাঙামতিকে বাঁচিয়ে দিন। রাঙামতিকে না বাঁচাতে পারলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি বুঝতে পারছেন? আপনি আমার কথাটা বুঝতে পারছেন ডাক্তারবাবু? আপনি আমাকে আপডেট। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।